এখন বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের ক্লাস 10-এর কোষে দেখি 3.2 এর অঙ্কগুলো শুরু করব। তার আগে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে। যদি কোনো বৃত্ত যে এবি হয়, যে এবি, ঠিক আছে, আর কেন্দ্র থেকে ওই এর উপরে একটা লম্ব টানা হয়, কেন্দ্র থেকে ওই যে এর উপরে একটা লম্ব টানা হয়, তাহলে এবি একটি যে এবির উপর লম্ব টানা হয়েছে ওডি, তাহলে আমরা কি বলবো যে এবিটা এডি সমান বিডি। আবার একই রকমভাবেই যদি আমরা বলে দিই একটা বৃত্ত যার যে এবি এবং ওডি কেন্দ্র থেকে আসছে, ওডি একটা সরলরেখা যেটা কেন্দ্র থেকে এসেছে এবং এবিকে সমাদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা বলবো যে যদি এডি সমান বিডি হয়, তাহলে আমরা বলবো যে ওডি লম্ব কার উপরে? এবির উপরে। ঠিক আছে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারে, এই দুটো জিনিসই লাগবে, তো নোট করে নাও। আচ্ছা, একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে বৃত্ত আছে একটা যার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, যার এবি একটা যে, এবি একটি যে, এবং যে দৈর্ঘ্য দিয়েছে এবি সমান কত বলেছে? 8 সেমি। ঠিক আছে, আর এই বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছে আর করেছে 5 সেমি দিয়েছে। তাহলে বলেছে এই কেন্দ্র থেকে এই জের দূরত্ব ধরে নিচ্ছে ডি, তাহলে ওডি আমাদেরকে হিসাব করতে বলেছে। ঠিক আছে, অঙ্কটা এটা বলেছে, দেখে নাও একটু উপরে আসে। তারপরে কি বলেছে দেখো, করবো অঙ্কটা। আচ্ছা, আমরা এটা দিয়ে একটা ব্যাস টেনে নিই, ঠিক আছে, ওডি যোগ করে দিয়েছি, ঠিক তো। আচ্ছা দেখো, এখন যেহেতু আমরা বলি এটা একটা লম্ব, কেন্দ্র থেকে যদি কোনো ইয়ার উপর আসে তাহলে এটাকে লম্ব হয়, ঠিক আছে, আর লম্ব হলে কি হবে? এই দুটা সমাদ্বিখণ্ডিত হবে। তাই যেহেতু এবি সমান কত ছিল? এবি সমান 8 সেমি ছিল, তাহলে এডি সমান কত হবে? 8/2 সমান 4 সেমি। ঠিক আছে, আর এডি সমান 8 সেমি, 4 সেমি হয়ে গেছে। আর ও এটা কি? এটাতে বৃত্তের ব্যাসার্ধ 8টা কত সেমি দিয়েছিল? 5 সেমি দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা এই ত্রিভুজটাকে নিয়ে করে পিথাগোরাস উপপাদ্য লিখে দিচ্ছি। লিখে হবে ত্রিভুজ এ ও ডি এর থেকে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা বুঝতে পারছো, লিখে দেবে যেহেতু ত্রিভুজ এ ও ডি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি এর থেকে লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ কত? ও এ স্কয়ার সমান ভূমিটা কি? ভূমি হচ্ছে এডি। আচ্ছা, ওডি স্কয়ার প্লাস কি? এডি স্কয়ার। আমাকে বার করতে কী হবে? লম্ব দূরত্ব ওডি বার করতে হবে। আচ্ছা, এখান থেকে এটা কত ধরেছে? তাহলে ওডি স্কয়ার সমান কত? ওডি স্কয়ার সমান কত? ও এ স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তাহলে ওডি স্কয়ার সমান, ও এ কত ছিল? ও এ ছিল, ও এটা বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা তো ও এটা কি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, তাহলে এটা 5 স্কয়ার মাইনাস
এডিটা কত ছিল 4 স্কোয়ার, তাহলে ও ডি স্কোয়ার সমান কত 5 5 25 আর 4 4 16, ঠিক আছে। তাহলে ওডি সমান কত, স্কোয়ার থেকে ওদিকে রুট হয়ে যায়, আর 9 থেকে 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে ওডি সমান 9 3। আচ্ছা তোমরা এটা ভাবতে পারো যে প্লাস মাইনাস 3 করবো না কেন, কারণ যেহেতু আমরা দূরত্ব বার করছি প্লাসটা মাইনাসটা নেব না, ঠিক আছে। আচ্ছা আমাদেরকে ওডি বার করতে বলছিল, বেশ এর দূরত্ব, ও কেন্দ্র থেকে যে দূরত্ব, অতএব কেন্দ্র থেকে জের দূরত্ব সমান 3 সেমি, ঠিক আছে, নোট করে নাও। দেখো পরের অঙ্কটা কি বলেছে একটু ভালো করে বুঝে নাও। অঙ্কটা বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। আচ্ছা একটা বৃত্ত আছে, যার কেন্দ্র ও আর ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 26 সেমি, ব্যাস 26, ঠিক আছে। আর কি দিয়ে দিয়েছ, দুটি বিন্দু থেকে পিকিউ জে, ও বিন্দু থেকে পিকিউ জে দূরত্ব, আচ্ছা একটা জে আছে যার দূরত্ব, যেটা কি নাম কি পিকিউ, পি আর কিউ, আর এই বিন্দু থেকে পিকিউ জে দূরত্ব কত ধরে নিচ্ছি, পিকিউটা আর ধরে নিচ্ছি, তাহলে ও আর কত বলেছে 5 সেমি, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, পিকিউ জের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা পিকিউ জেটা আমাকে পিকিউ যে জেডটা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, এটা ব্যাস, আমরা এখান থেকে ব্যাসার্ধ বার করে নিব। আচ্ছা এটা যদি আমরা এখানে জোড় করি, এটা আমরা জোড় করলাম এখানে, আর এটা কি ওপিটা, কি ওপিটা ব্যাসার্ধ, ওপিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত কত হবে, ওপি বা পিও যা খুঁজে দেখতে পারো। আচ্ছা এটা বৃত্তে কত 13 26/2, 26টা ব্যাস ছিল, ব্যাসার্ধ কত 13, ঠিক আছে। তাহলে আমরা ওপি পেয়ে গেছি। আচ্ছা আমাদের কী বার করতে হবে, পি আর বার করে নিব, পি আর বার করে নিলে আমরা 2 দিয়ে গুণ করে এটা পেয়ে যাবো, কারণ এটা কি লম্ব, আর লম্ব হচ্ছে কি সমাদ্বিখণ্ডিত করে দুটাকে, পি আর কিউ আর সমান, লিখে দেবো একটু, যেহেতু ও আর লম্ব পি কিউর উপরে, অতএব পি আর সমান আর কিউ, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। এখন দেখো, আচ্ছা আমরা এটা জানি 26 পেয়ে গেছি, আর আবার এটা জানি ও আর জানি, ও আবার কত 5, আর এটা কত, এটা 13, আমরা এটা আবার পিথাগোরাস উপপাদ্য লাগিয়ে দেবো। তাহলে ত্রিভুজ ও পি আর এর মধ্যে, ও পি আর থেকে পাই তাহলে ও পি স্কোয়ার সমান ও আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, আমাকে কী বার করতে হবে, পি আর বার করতে হবে, তাহলে পি আর স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার। ওপি কত ছিল, ওপি ছিল হচ্ছে 13, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পি আর স্কোয়ার সমান 13 স্কোয়ার মাইনাস ও আর কত, ও আর 5 স্কোয়ার, তাহলে পি আর স্কোয়ার সমান 169 মাইনাস 25, ঠিক আছে। তাহলে পি আর সমান রুট আন্ডার, এটা হিসাব করলে কত 4 2 14, ঠিক আছে। তাহলে পি আর কত, পি আর সমান 12, পি আর সমান 12। আচ্ছা পি আর সমান 12, তাহলে পি কিউ কত, অতএব
পি কিউ সমান কি এর ডবল 2 গুণিত পি আর, তাহলে কত 2 গুণিতক 12 সমান 144 সেমি। ঠিক আছে, নোট করে নাও। নেক্সট আমরা কী বলেছে, আমাদের একটা বৃত্ত আছে, যার কেন্দ্র হচ্ছে ও, ব্যাস আছে, ব্যাস জে আছে, পি কিউ দূরত্ব বলে দিয়েছে, কী বলেছে পি কিউ দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, তাহলে পি কিউ সমান 4 সেন্টিমিটার। আর কি বলে দিয়েছে, ও বিন্দু থেকে পি কিউ দূরত্ব 2.1, ও বিন্দু থেকে পি কিউ দূরত্ব 2.1 ধরে নাও আর, তাহলে ও আর সমান কত দিয়েছে 2.1 সেন্টিমিটার। আর কি বার করতে বলেছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে ব্যাসার্ধটা বার করতে হবে, তারপর 2 দ্বিগুণ করে দেবো, ব্যাস হয়ে যাবে। বৃত্তের ব্যাসটা কি, বৃত্তের ব্যাস সমান বৃত্তের ব্যাস, আচ্ছা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ব্যাসার্ধ কত ওপি, মানে ওপি বার করে নেবো, তাহলে পেয়ে যাবো আমরা, পরে যোগ করে দিলে ডল করে দিলে ওপি ব্যাসার্ধ পেয়ে যাবো। আচ্ছা, আমাদেরকে জানতে হবে যে যখন লম্ব দূরত্ব বার করব তাহলে এটা একটা সমান হয়ে যাবে, তাহলে যেহেতু ও আর লম্ব কার উপরে, পি কিউর উপরে, অতএব পি আর ইকুয়াল টু কিউ আর। ঠিক আছে, তাহলে পি আরটা পাবো কী করে, এই পুরাটার হাফ, পি কিউর হাফ, পি কিউ বাই 2। ঠিক আছে, তাহলে কত 4/2 সমান 2, তাহলে পি আর কত 2 সেন্টিমিটার। ঠিক আছে, পি আর কত 2 সেন্টিমিটার, আর এটা তাহলে 2 বেরোলো, এটা 2.1 বলেই দিয়েছিল, এবার এটা বার করে নেবো। ঠিক আছে, ও পি বের করে নেবো, ও তাহলে ত্রিভুজ ও পি আর থেকে পাই, ও পি আর থেকে পাই লম্ব স্কয়ার, আচ্ছা ওপি স্কয়ার মানে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে ও আর এর স্কয়ার, আর প্লাস ভূমি স্কয়ার মানে পি আর এর স্কয়ার। ঠিক আছে, তাহলে ওপি সমান কত, ওপি স্কয়ার, এটা আর ও আর হচ্ছে 2.1 তার স্কয়ার, প্লাস পি আর তো 2 বলে দিয়েছিল, পি আর কত 2 বেরিয়েছিল, তাহলে ওপি সমান এটা কত 4.41, 21 স্কয়ার 441, দুটার পরে 100 দশমিক প্লাস 4, তারপর কি ওপি সমান কত √8.41। ঠিক আছে, এটাকে আমরা বর্গমূল করে নেব 8.41, আচ্ছা পয়েন্টটা বাদ দাও, 2 দুগুণে 4 হবে 441, কত যাবে দেখো 981, 981 1 হাত থেকে 8, 4 লং 36, 8 44, বর্গমূল কত এত 441 বর্গমূল 29, তাহলে 4.1 কত হবে 2.9, তাহলে ওপি সমান 2.9। এটা কি, এটা বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 2.9। আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে না, আমাদেরকে বের করতে ছিল বৃত্তের ব্যাস বার করতে বলেছিল, তাহলে অতএব বৃত্তের ব্যাস সমান 2.9 ইন্টু 2, ব্যাসার্ধের ডবল ব্যাস, তাই কত, এটা হচ্ছে 5.8 সেন্টিমিটার। ঠিক আছে, নোট করে নাও। নেক্সট অঙ্কটা কি বলেছে, বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি যে, একটা বৃত্ত আছে, কেন্দ্র ও
একটা 8 সেমি আর একটা 6 সেমি। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি, নাম কি দেওয়া আছে বইয়ে, দিয়ে আমি নাম দিয়ে দিচ্ছি এর থেকে এবি সিডি। তাহলে অতএব এবি সমান ধরি লিখবে, ধরি এবি সমান 8 সেন্টিমিটার এবং সিডি সমান 6 সেন্টিমিটার। তারপরে কি বলেছে, যদি ছোট দৈর্ঘ্যের জেটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, যদি ছোট দৈর্ঘ্যের জেটি, ছোট দৈর্ঘ্যের যে কোণটা এটা যত বৃত্তের উপরের দিকে যাবে যেটা বাড়তে থাকবে, তাহলে ও সিডি এটা ই ধরে নাও, তাহলে ও ই কত বলেছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর কি বলেছে, তবে অপর জেটির কেন্দ্র থেকে দূরত্ব কত, এটা ধরে নাও ই এফ ধরে নাও এটা, তাহলে ও এফ আমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা আমরা দু জায়গায় একটা করে ব্যাসার্ধ দেখে নেবো, এটা ব্যাসার্ধ একটা, এটা ব্যাসার্ধ একটা। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান ওডি সমান ওবি। ঠিক আছে, ওডি আর ওবিটা কি বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, সমান আর ধরে নাও, দুটাই সমান আর। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, আমাদের কী বার করতে হবে, ও এফ বার করতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে ত্রিভুজটা দেখছো ও ই ডি, এই ত্রিভুজটা নিয়ে পোস্টমর্টম করে নেবো আগে। তাহলে অতএব ত্রিভুজ ও ই ডি, ওই বলে দিয়েছে কত, তাহলে লম্ব ভূমি স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ওডি স্কোয়ার, এটা আর, তো এটা আর এটাও আর, তাহলে আর স্কোয়ার সমান ইডি স্কোয়ার। ইডি কত, আচ্ছা সিডি কত দিয়েছিল 6 সেমি, তাহলে এখান থেকে ইডি পেয়ে যাবো। ইডি কত হবে 6/2 মানে 3 সেমি। ঠিক আছে, তাহলে ইডি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার, ও ই কত ছিল 4 সেমি, তাহলে 4 স্কোয়ার, তাহলে এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবো। আর স্কোয়ার সমান কত 9 + 16, আর স্কোয়ার সমান বা আর সমান ওদিকে স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে 16 × 25 আর সমান 5, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 5 পেয়ে গেছে, এটা বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এখান থেকে আমরা এই ত্রিভুজে ও এফ বি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই সূত্রে এইটাই লাগাবো পিথাগোরাস উপপাদ্য। তাহলে ত্রিভুজ ও এফ বি এর মধ্যে তাহলে কী করবো, ত্রিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্বটাকে ও এফটি আমাদেরকে বার করতে হবে, ও এফ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এফ বি স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান ওয়েভ কত, ওয়েভ জানি না, আচ্ছা আটটা তো আর জানতুম তো, আর কত ছিল আর 5, তাহলে 5 স্কোয়ার ও এফ স্কোয়ার সমান এফ বি। আচ্ছা এফ বি মানে এইটা, আমরা এফ বি জানি না, আমরা এ বি জানতাম, তাহলে এখান থেকে আমরা এফ বি পেয়ে যাবো। যেহেতু এ বি সমান কত দেওয়া ছিল, এ বি সমান 8 দেওয়া ছিল, তাহলে এফ বি সমান 8-এর হাফ, কারণ এটা কি এটা সমাধিখণ্ডিত করেছি দুটাকে, এটাতে এটা সমান। ঠিক আছে, তাহলে এফ বি সমান 4, ঠিক আছে 4 সেন্টিমিটার, তাহলে এফ বি সমান 4 সেন্টিমিটার, তাহলে ওয়েভ সমান এফ বি সমান 4 স্কোয়ার, তাহলে ওয়েভ স্কোয়ার সমান 5 স্কোয়ার মানে 25 মাইনাস 16, তাহলে ওয়েভ সমান 9, ওয়েভ সমান কত √9, ওয়েভ সমান 3 সেন্টিমিটার সমান 3। ঠিক আছে, আর ওয়েভটা কি এ বি যে বড়ো যেটা ছিল, এ বি দৈর্ঘ্যের বড়ো যেটা ওর দূরত্ব, তাহলে বড় যে
বৃত্তটির কেন্দ্র থেকে দূরত্ব সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, নোট করে নাও। পরের অঙ্কটা কী বলেছে দেখো, একটা বৃত্ত আছে, যে বৃত্তের যদি কোনো বৃত্তের একটি জের দৈর্ঘ্য 48 সেমি হয় এবং কেন্দ্র থেকে তার ওই জের দূরত্ব 7 সেমি হয়। তাহলে একটা বৃত্ত আছে যার একটা জে আছে, ধরে নিচ্ছি এবি, আর এটা কেন্দ্র। এবি কত বলে দিয়েছে 48 সেমি, 48 সেন্টিমিটার। আর কেন্দ্র থেকে ওই জের দূরত্ব 7 সেমিটার, এবি সি ডি ধরে নি। তাহলে ওডি সমান কী বলেছে 7 সেন্টিমিটার। তারপর দেখো কী বলেছে, হয় তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব 20 সেমি, ওই বৃত্তের কেন্দ্র থেকে যে দৈর্ঘ্য 20 সেমি, ধরে নিচ্ছি এখানটা যে আছে, এই জেটার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 20 সেমি, এখানে যে আছে পি কিউ ধরে নিই, আর পি কিউ আর ধরে কেটেছে, এখানে আর ধরে নিই। তাহলে ও আর কত বলেছে, 20 সেমি, ও আর কত বলেছে 20 সেমি। তারপরে কি বলেছে, তার দূরত্ব লিখি, ওই যে এই জেটা দূরত্ব পেয়ে পি কিউ জিজ্ঞেস করেছে, পি কিউ সমান কত জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এক কাজ করি, এখান থেকে এই ত্রিভুজের থেকে ব্যাসার্ধটা বার করে নিই আগে, তারপর ওই ব্যাসার্ধটা এখানে লাগিয়ে দেবো। ঠিক আছে, অতএব দেখো একটু, এখান থেকে ত্রিভুজ ও ডি বি এর মধ্যে লাগাবো, ও ডি বি এর মধ্যে লম্ব স্কয়ার মানে কত, অতিভুজ স্কয়ার ওবি স্কয়ার, ওবিটা কি, ওবিটা বৃত্তের ব্যাস, ওবি বৃত্তের ব্যাস, সরি ব্যাস নেই, ব্যাসার্ধ, ওবি। তাহলে ওবি স্কয়ার সমান কি ডিবি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। আচ্ছা ডিবিটা পাবো কী করি, এ বির অর্ধেক, কারণটা কি এটা কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে সমাদ্বিখণ্ডিত করে, এবং এটা কি এটা সমাদ্বিখণ্ড, তাহলে এ বিডি সমান কি এ বির হাফ 48/2 সমান 24, তাহলে বিডি সমান 24। আচ্ছা আমাকে বের করতে হবে এটা, ও বি সমান, ঠিক আছে, আচ্ছা এটা আর ধরে নাও, তাহলে আর স্কয়ার সমান ডিবি কত, ডিবি বলেছে কত 48/24, ওডি মানে এটা, ওডি কত বলেছে 7 সেমি বলে দিয়েছে, প্লাস 7 স্কয়ার, তাহলে আর এর স্কয়ার সমান ঠিক কত 576, আর এটা 49, তাহলে আর এর স্কয়ার সমান 5 7 4 11 12 2 হাতে 1 625, তাহলে আর সমান √625 মানে কত 5, তাহলে আর সমান কত পেয়ে গেছি 5 সেমি। ঠিক আছে, আচ্ছা একই রকম এই ত্রিভুজের ক্ষেত্রে লাগিয়ে দেবো, ও কিউ আর এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ ও কিউ আর এর মধ্যে বা এর থেকে পাই কি হবে লম্ব স্কয়ার, আচ্ছা অতিভুজ স্কয়ার মানে ও কিউ স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে ও আর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে আর কিউ স্কয়ার। ঠিক আছে, তাহলে ও কিউ কত, আচ্ছা ও কিউটা কি, ও কিউটা বৃত্তের ব্যাস, এটাই তো ও কিউ, আটটাই তো ও কিউ না। ঠিক আছে, ও কিউটা কত ছিল 8 5, এটা কত বেরিয়েছে, এটা 5 বেরিয়েছে, তাহলে এটা কত, এটা ও কিউটা 5 স্কয়ার সমান ও আর কত ছিল 20 বলেছিল
20 স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার, তাহলে আর কিউ স্কোয়ার সমান কত? ওদিকে পাঠিয়ে দাও, এটা দিকে নিয়ে আসো, এটা দিকে নিয়ে যাও। আচ্ছা 625, এটা 5 না, এটা 25 হবে, সরি মিস্টেক হয়ে গেছে, এটা 25, এটাও 25, এটা 25 স্কোয়ার, ঠিক তো? আর 25 স্কোয়ার কত হবে? তাহলে আর এটা কত হবে? 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তাহলে আর এর কিউ সমান 625 মাইনাস 400, তাহলে আর কিউ সমান রুট আন্ডার 225, আর কিউ সমান কত? 225, 15 বর্গমূল, এটা 15, তাহলে আর কিউ সমান 15। আমাকে বের করতে কি বলছে? যে একটা দূরত্ব পি কিউ, তাহলে পি কিউ সমান, অতএব পি কিউ সমান এর দুগুণ 2 গুণিত আর কিউ সমান কত? 2 গুণিত 15 মানে 30 সেন্টিমিটার। অতএব অপর যেটা দূরত্ব কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার, ওই যে টির দূরত্ব কত? 30 সেন্টিমিটার। ওই যেটির দৈর্ঘ্য লেখো 30 সেন্টিমিটার, ঠিক আছে? নোট করে নাও। আচ্ছা দেখো তোমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে। কোনো একটি বৃত্তের যে যেটা হয়েছে, পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে একটা ছবি দেওয়া আছে, ছবিটা এরকম দেওয়া আছে, দেখে নাও একটু। কেন্দ্র আছে ও, যেটা দৈর্ঘ্য দিচ্ছে এ বি, আর এখান থেকে একটা দূরত্ব টানা হয়েছে, এটা পি বলে দিয়েছে আর এটা সি বলেছে, ঠিক আছে? ছবিটা দিয়ে আছে। আর কি দেওয়া আছে? ওপি লম্ব এ বি বলে দিয়েছে, তাহলে ওপি লম্ব আছে কার উপরে? এ বির উপরে। আর কি বলে দিয়েছে? এ বি সমান 6 সেমি বলে দিয়েছে। আর কি বলেছে? পিসি সমান 2 সেমি। পিসি সমান 2 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলছে। আর ব্যাসার্ধ কত? ওসি, এটা ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ বার করতে বলেছে, ব্যাসার্ধই তো, ব্যাসার্ধ দৈর্ঘ্য বার করতে বলেছে। লেখেন একটু অঙ্কটা। আচ্ছা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। এটাও বৃত্ত হিসাব মতো, এটাও বৃত্তের ব্যাসার্ধ, ঠিক তো? আর এটাও তো বৃত্তের ব্যাসার্ধই, কেন্দ্র থেকে চন্দ্রিকা টানবো, বৃত্তের ব্যাসার্ধই হয়। আচ্ছা এটা বলে তাহলে কি এবি দিয়ে দিয়েছে, এটা 6 সেমি, তারপরে এটা 3 সেমি, এটা পেয়ে গেছি। পিসি দিয়েছে 2 সেমি, এটা 2 সেমি, এটা 2 সেমি। আচ্ছা এটা 2 সেমি, এটা এক্স ধরে নিই, এটা 2 প্লাস এক্স, এটা বৃত্তের ব্যাসার্ধ আর এটা বৃত্তের ব্যাসার্ধ সেম। যেহেতু ওসি সমান পিও, কেন? বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক তো? আচ্ছা আমরা হিসাব করে নেব ওপি কত হচ্ছে তাহলে। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা পুরোটা এক্স, তাহলে এক্স, তাহলে ওপি কত হচ্ছে? এটা 2 আর এটা পুরোটা এক্স, এটা কি ওবি, আর এটা তো ওসিও হবে কারণ ওবি আর ওসি সেম, ঠিক তো? আচ্ছা ওসি পুরোটা এক্স, ওসি এখানে করছি, ওসি পুরোটা এক্স, আর ওপি তাহলে কত? পুরোটার থেকে 2 বাদ দিয়ে দেবো, তাহলে এক্স মাইনাস 2, ঠিক আছে? সেমি।
ঠিক আছে। আচ্ছা, আর পিবি কত? পিবি কী করে বার করবো, বা বিপি এর হাফ, এবির হাফ, এবি বাই 2 মানে কত? 6/2, 6 দিয়েছিল তো, 6/2 সমান 3। ঠিক আছে, হিসাব করে নিই। পিথাগোরাস উপপাদ্য কোন সূত্র? এটা এ ও পি বি, ত্রিভুজ ও পি বি এর থেকে পাই কি হবে? ওবি স্কোয়ার, ও বি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার বা বিপি স্কোয়ার। ঠিক আছে, ওবি কত? ওবি পেয়েছিলাম, ওবি আমরা এক্স ধরে নিয়েছিলাম, ওবি এক্স স্কোয়ার সমান ওবি কত? ওপি এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস বিপি 3 সেমি 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সমান এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লাগিয়েছি। তাহলে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 9। ঠিক আছে, আচ্ছা এক্সগুলোকে সব একদিকে নিয়ে আসো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x সমান 13। ঠিক আছে, 4 3 থেকে 9। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু কেটে যাবে, প্লাস এক্স মাইনাস স্কোয়ার। তাহলে এক্স সমান 13/4। এক্স সমান 13/4, এটা কি এক্সের বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এটা হিসাব করে নাও, হিসাব করলে কত হবে? 3 4 12 1 10 বসাও কত হচ্ছে? 10 বসালে কত হচ্ছে? 4 2 8, 2 বসলে 0.25। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 3.25 সেন্টিমিটার। নোট করে নাও।